নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। আর তোমরা আছো ওয়ান্ডার প্যাক 360-তে। আজকে আমি আবার চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো এই জবা গাছটার রিপোর্টিং এবং প্রুনিং। তো কীভাবে জবা গাছকে সঠিক পদ্ধতিতে প্রুনিং করলে বা রিপোর্টিং করার পর তোমরা এই গাছ থেকে অধিক পরিমাণে ফুল পেতে পারো, সেটাই তোমাদের কাজ আমি দেখাবো। তো এটা আমার একটা বহু পুরনো জবা গাছ। এই গাছটাকে আমি বনসাই করার একটা উদ্দেশ্য নিয়ে রেখেছি। গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তা আজ ভাবলাম গাছটাকে রিপোর্টিংও করে দিই আর একটু হার্ড প্রুনিংও করে দিই। তো কীভাবে হার্ড প্রুনিং করি বা রিপোর্টিং করি সবই তোমার সাথে আজকে আমি আলোচনা করব। জবা গাছের রিপোর্টিং করার সবথেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, আমরা কোন গাছের ডাল কাটাছাঁটাই করব। তোমাদের আমি বলে রাখি, যে গাছের বয়স 1 বছরের বেশি, অর্থাৎ যে গাছটাকে তোমরা তোমাদের ছাদ বাগানে 1 বছর আগে এনেছো, অর্থাৎ যে গাছের বয়স 1.5 থেকে 2 বছর, সেই গাছেতেই তোমরা কাটাছাঁটাই করতে পারো। এবার এমনও হতে পারে যে গাছ 1.5 বছরের গাছ, কিন্তু গাছের গ্রোথ খুব একটা ভালো হয়নি, তখন তোমাদেরকে গাছের কন্ডিশন দেখে তোমাদের সিদ্ধান্ত করতে হবে যে গাছটার ওপর প্রুনিং করা যাবে কিনা। তারপরেই কিন্তু তোমরা গাছটার ডাল কাটাছাঁটাই করবে। এই গাছের এই ডগের ডালগুলো ছোট ছোট করে কেটে দিয়ে আগে বলা হয় সফট প্রুনিং, কিন্তু আমি আজকে এই গাছটার ওপর করব হার্ড প্রুনিং, কারণ গাছটা অনেক লম্বা হয়ে গেছে আর গাছটাতে প্রচুর ব্রাঞ্চ হয়ে গেছে। এত ব্রাঞ্চ আমি নেব না। গাছটাকে ছাগড়া করব ঠিকই, কিন্তু গাছের শেপটাকেও ঠিক রাখতে হবে। তো চলো দেখো আমি কোন কোন ডালগুলো কেটে দিই এবং গাছটা একটা শেপ দিই, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। এই যে যে সমস্ত ডালগুলো শুকনো হয়ে গেছে, সেই সমস্ত ডালগুলোকে আমি প্রথমে কেটে দিই। এইভাবে আস্তে আস্তে সমস্ত গাছের শুকনো ডালগুলোকে প্রথম কেটে ফেলো। তো এরকম ভাবে গাছটাকে কাটলে গাছটা আরো বেশি ঝাঁকড়া হবে। আর তোমাদের ঠিক করতে হবে যে কোন ডালটা কাটলে গাছের শেপটা ঠিক থাকবে। আমি গাছটা মোটামুটি কেটে নিয়েছি, একটা শেপ দিয়েছি, আর এখনো কিছু কাজ বাকি আছে। কিছু কিছু এই শুকনো ডাল যেগুলো ডাইব্যাক হয়েছে, সেগুলোকে আমাকে কেটে বাদ দিতে হবে। এই গোড়ার দিকের এই ডালগুলোকে আমি রাখতে চাই না, সেই জন্য এই ডালগুলোকেও আমি কেটে দিই। তোমরা দেখতেই পাচ্ছ গাছটার প্রুনিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। গাছটায় প্রচুর ব্রাঞ্চ ছিল, অনেক লম্বা হয়ে গেছিলো, গাছটাকে আমি একদম ছোটোই করে দিয়েছি প্রায়। তো তোমাদের প্রথম বুঝতে হবে যে তোমরা কোন ডালগুলো রাখবে আর কোন ডালগুলোকে কেটে বাদ দিয়ে দেবে। অর্থাৎ কোন ডালগুলোকে রাখলে গাছটার শেপটা দেখতে খুব ভালো লাগবে আর কোন ডালগুলো থাকলে গাছটার শেপটা নষ্ট হয়ে যাবে, সেটা তোমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। তারপর তোমরা প্রুন করতে লাগবে। আমি গাছটার প্রায় সমস্ত ব্রাঞ্চই কেটে ফেলে দিয়েছি, আর অল্প কিছু ব্রাঞ্চ আছে। এরপর গাছটাকে আমি করব রিপোর্টিং। তোমরা গাছটাকে যেদিন প্রুন করবে সেদিনই সঙ্গে সঙ্গে রিপোর্টিং করো না। আমার অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় মার্চের মাঝামাঝি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। গাছটা আমার রিপোর্টিং করার অনেক দেরি হয়ে গেছে, তো সেজন্যই আমি গাছটাকে আজকেই একবারে রিপোর্টিং করে দেব। তো গাছটাকে এরপর আমি এইখান থেকে তুলে ফেলি, তারপর নতুন টবে প্রতিস্থাপন করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমি গাছটাকে টব থেকে তুলে ফেলেছি, দেখতে পাচ্ছ গাছটার মধ্যে কেমন রুট বাউন্ড হয়েছে। এই সমস্ত রুটগুলোকে আমি এখন কেটে বাদ দেবো। আর তোমাদের রুটগুলো কাটার আগে অবশ্যই খেয়াল করতে হবে যেন গাছটার মেন রুট ভেতরে যেন কেটে না যায়। তো এরপর আমার কাজ হবে গাছের গোড়ার সমস্ত মাটিগুলোকে ঝেড়ে ফেলে দেওয়ার, এবং নিচের দিকে যে এই কয়েলের তারের মতো যে রুটটা গুটিয়ে আছে, সেই রুটটাকে কেটে বাদ দিয়ে দেওয়া। দেখতে থাকো তোমরা কীভাবে আমি এই গাছের সমস্ত মাটিগুলোকে ঝেড়ে ফেলে দিই। এইভাবে একটা কোনো ধারালো জিনিসের সাথে তোমরা
গাছের সমস্ত মাটিগুলোকে কেটে বাদ দিয়ে দিতে পারো। দেখতেই পাচ্ছ গাছটার গোড়ার সমস্ত মাটি আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এরপর আমার কাজ হবে গাছটাকে নতুন টবেতে প্রতিস্থাপন করা। তো চলো দেখো তোমরা কিভাবে গাছটাকে আমি নতুন টবে প্রতিস্থাপন করি, কিভাবে এই জবা গাছের মাটি তৈরি করি, তোমার সাথে সেটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো আমি নিয়ে নিয়েছি এখানে সিম্পল বাগানের মাটি, এর সাথে মোটা দানার বালি মিক্স করা আছে, আর এর মধ্যে দিয়ে দেবো আমি জৈব সার। তো এরকম ঝুরঝুরে জৈব সার, যে কোনো জৈব সার দিয়ে দেবে, বা পাতা পচা সার দিলেও হবে। আর তার সাথে দেবে অল্প পরিমাণে হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো জবা গাছ খুব পছন্দ করে। আর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু এই নিম খোল, দিয়ে মাটিটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা 10 ইঞ্চির টব নিয়ে নিয়েছি। খোলাম কুচির সাহায্যে টবটার মধ্যে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করে নিতে হবে। তারপর তোমাদেরকে টবের কিছুটা অংশে মাটি দিয়ে ভরাট করতে হবে। এরপর তোমাদের কাজ হবে এই গাছটাকে টবের মধ্যে সেট করা। দেখতেই পাচ্ছ গাছটাকে আমি টবের মধ্যে সেট করে ফেলেছি। এবার কাজ হবে মাটি দিয়ে এই টবটাকে ভরাট করে দেওয়া। তো দেখতে দেখতে গাছটা আমি রিপোর্টিং করে ফেলেছি। এরপর আমার কাজ হবে এই কাটা জায়গাগুলোতে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগানো। সব ফাঙ্গিসাইড আমি মোটা করে গুলে ফেলেছি, এবার এই কাটা জায়গাগুলোতে ভালোভাবে লাগিয়ে দেবো। তো গাছে ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়াও কমপ্লিট। তোমরা কি ভাবছো কাজ এখানেই শেষ? কাজ এখানেই শেষ নয়, গাছের উপর এতক্ষণ ধরে চলেছে সার্জারি, তো তার জন্য তো গাছের ট্রিটমেন্টও করতে হবে। তো এখানে আমি নিয়েছি এই হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে সেটাকে গাছের গোড়ার টবের মাটিতে ভালোভাবে দিয়ে দেওয়া। তো এখানে এই ভিডিওটা শেষ করছি আজকে। আবার দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।